আজকে আমার কাছে একটা প্রশ্ন এসছে যে আমি তাকে ভীষণ পরিমাণ ভালোবাসি, কিন্তু সে আমাকে সত্যিকারের ভালোবাসে কিনা আমি কি করে বুঝবো? কি কি লক্ষণ দেখলে আমি বুঝতে পারবো যে সে আমাকে সত্যিকারের ভালোবাসে? তো চলো, আজকে তাহলে তোমাদের সাথে এমন 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক, যেই 5টা পয়েন্টের মধ্যে অন্ততপক্ষে যদি দুটো তোমার সাথে মিলে যায়, চলো তাও তোমাকে সে সত্যিকারের ভালোবাসে, এটা একদম শিওর। ঠিক আছে, চলো শুরু করছি মেন ভিডিও। ভিডিও ভালো লাগলে আর আমার কথা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যদি মনে হয় বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিও। শুরু করছি মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, ধরো তোমাদের সম্পর্কে ঝগড়াঝাটি হয়েছে। সম্পর্ক যখন রয়েছে, সম্পর্কে ঝগড়াঝাটি হয়, স্বাভাবিক ব্যাপার। এবার ধরো ঝগড়াঝাটি হয়েছে, এবার ঝগড়াঝাটিটা সেই মানুষটা নিজে থেকে এসে ঠিক করছে, নাকি তুমি যাচ্ছ বারবার সম্পর্কটা ঠিক করার জন্য? কোনটা হচ্ছে? কমেন্ট করে জানাও। যদি এমনটা হয়ে থাকে যে যখন ঝগড়াঝাটি হচ্ছে সেই মানুষটা বা ভালোবাসার মানুষটা সে নিজে থেকে এসে ঝগড়াঝাটি ঠিক করার চেষ্টা করছে, যে কোথাও না কোথাও গিয়ে হয়তো আমারও ভুল ছিল, কোথাও না কোথাও গিয়ে তোমারও ভুল ছিল, চলো ঠিক আছে আমরা দুজনে মিটমাট করে নিই, আমরা ঝগড়াঝাটি করবো না, এটা করছে? নাকি সে গো মেরে বসে থাকছে, না সম্পর্ক ঠিকই করবো না, তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ সম্পর্ক ঠিক হবে না, বা তুমি গিয়ে অনেক তোল্লাই দেওয়ার পর গিয়ে সম্পর্কটা ঠিক হচ্ছে, এটা হচ্ছে? যদি এমন হয় যে সে নিজে থেকে এসে সম্পর্ক ঠিক করছে, বা একটুতেই সে সম্পর্কটা ঠিক করে নিচ্ছে, বা সম্পর্কতে আবার ভালোবাসা বজায় হয়ে থাকছে, তাহলে কিন্তু সেটা সত্যিকারের ভালোবাসা। আর যদি এমন হয় সে তুমি অনেক তোল্লাই দেওয়ার পরও সে সম্পর্ক ঠিক করতে যাচ্ছে না, তাহলে কিন্তু মিথ্যে ভালোবাসা। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট, তার জীবনে তোমার পছন্দ বা অপছন্দ যেটাই হোক, সেটার গুরুত্ব কতটা? ধরো তোমার কোনো জিনিস পছন্দ না, বা তোমার তার কোনো বন্ধুকে পছন্দ নয়, সেক্ষেত্রে সে কি করছে? সেই মানুষটার সাথে কি মেশা বন্ধ করে দিচ্ছে, বা সেই মানুষটার সাথে কি কম কথা বলছে, বা তুমি যখন থাকছো সেই মানুষটাকে সে বেশি গুরুত্ব দেওয়া বন্ধ করে দিচ্ছে, এটা করছে? নাকি তুমি যেই মানুষটাকে পছন্দ করো না, বা তুমি যেই জিনিসটাকে পছন্দ করো না, বা যেই বিষয়টাকে পছন্দ করো না, সে সেই বিষয়টাকে আরো বেশি করে করছে, বা সেই মানুষটার সাথে আরো বেশি করে কথা বলছে, বা সেই মানুষটার সাথে তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছে, মজা করছে, ইয়ার্কি করছে, বা তার সাথে বেশি গুরুত্ব দিয়ে কথা বলছে? এমনটা হচ্ছে, এখানে তুমি বুঝতে পেরে যাবে। যদি তোমার পছন্দকে বা তোমার অপছন্দকে সে গুরুত্ব দিচ্ছে, বা সে তোমার পছন্দ বা অপছন্দকে গুরুত্ব দিয়ে তার সাথে কথা বলছে না, বা সেই জিনিসটা পরিত্যাগ করছে, তাহলে সে সত্যিকারের ভালোবাসে। নাহলে কিন্তু সেই ভালোবাসার কোনো গুরুত্ব নেই, এটা বুঝতে হবে। থার্ড পয়েন্ট, সম্পর্কতে আছো, খুব ভালো কথা। সম্পর্ক থেকেই সবসময় শুধুমাত্র মানে একদম রোম্যান্টিক জড়াজড়ি, একদম মেশামেশির কথাবার্তা হচ্ছে, নাকি তোমার সাথে কিছু ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা হচ্ছে, যে আমরা এইরকম ভাবে থাকবো, ওই রকম ভাবে আমাদেরকে চলতে হবে, বা আমাদেরকে একটা মেডিক্লেম করে রাখতে হবে, বা আমাদেরকে একটা লাইফ ইন্স্যুরেন্স করে রাখতে হবে, বা আমরা এইভাবে আমাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যাব, এইরকম ভাবে কিছু কথাবার্তা বলছে, বা আমাদের এরকম একটা বাড়ি হবে, বা আমরা এই জায়গা থেকে এই জায়গায় কাজ করলে আমাদের হয়তো আরো একটু বেশি ইনকাম হতে পারে, বা তুমি একটু ওইভাবে কাজ করো না, বা তুমি একটু ওই জায়গায় একটু ট্রাই করো না, এরকম কথাবার্তা বলছে। এটাতেই তুমি বুঝতে পারবে যে শুধুমাত্র সে শারীরিক সম্পর্ক বা একটু রোমান্টিজম, বা বুঝতে পারলে তো কি বলতে চাইছি, বা একটু মিষ্টি মনোমুগ্ধকর কথাবার্তা বলছে, নাকি একটু রাফ অ্যান্ড টাফ কথা বলছে, বা একটু আহ, ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে, এই রকম হচ্ছে। শুধু রোমান্টিসিজম দিয়ে কিন্তু সম্পর্ক চলে না, সে কিন্তু শুধুমাত্র ওইটুকু করেই ফুটে যাবে। বুঝতে হবে এটা, তাহলেই বুঝতে পারবে সত্যিকারে ভালোবাসা না মিথ্যাকারে ভালোবাসা। ঠিক আছে? ফোর্থ পয়েন্ট, তোমার একটা গুরুত্ব আছে, কিন্তু এটা বুঝবে ভালো করে। তুমি একটা মানুষ, তোমার একটা গুরুত্ব আছে। এবার তোমার গুরুত্বটা তার লাইফের সিদ্ধান্তে কতটা, এটা বুঝতে হবে। সে হয়তো নিজের লাইফে একটা সিদ্ধান্ত নিচ্ছে, বা একটা ডিসিশন নিচ্ছে, এবার সেই ডিসিশনটাতে
তোমার গুরুত্ব কতটা বা তোমার কথার গুরুত্ব কতটা। সে কি একবারও জিজ্ঞাসা করছে যে এই আমি এই কাজটা করব বা আমি এই ডিসিশনটা নিচ্ছি, এটা কি ঠিক হবে, আর এই কাজটা করা কি আমার ঠিক হবে, কি বলো, একটু বুদ্ধি দাও তো। বা এইটা কি আমি এমনভাবে করব, বা ওই জায়গাটাতে কি আমি কাজে জয়েন করব, বা এই কাজটা কি আমার করা ঠিক হবে, বা একে এই কথাটা বলা কি ঠিক হবে, সে জিজ্ঞাসা করছে কি তোমার কাছে? আর যদি জিজ্ঞাসা করেও থাকে, তুমি যেই কথাটা বললে সেটা তার কাজে কতটা নিয়োজিত করলো, তোমার একটা বুদ্ধি সে তার জায়গায় অ্যাপ্লাই করলো কতটা, এটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এখানেই তুমি বুঝতে পারবে যে তোমার গুরুত্ব তার লাইফে কতটা। যদি তোমার গুরুত্বটা থাকে তার লাইফে, তাহলে সে সত্যিকারের ভালোবাসে। আর যদি তোমাকে জিজ্ঞাসা করার পরেও সেইটার কোনো ভ্যালু দিল না, তাহলে কিন্তু সেটা সত্যিকারের ভালোবাসা না হতো, এটা মানতে হবে। ফিফথ পয়েন্ট, আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই মানুষটা তোমার সাথে সম্পর্কে রয়েছে, তোমাকে খুব ভালোবাসে, সব কিছু করছে, আর আগের 4টে পয়েন্টও মিলে যাচ্ছে, তারপরেও এটা দেখো যে সেই মানুষটা তোমার ব্যাপারে তার পরিবারে কতটা বেশি জানিয়েছে, বা তার পরিবারে তোমার গুরুত্বটা কতটা, সেটা বোঝার চেষ্টা করো। যেমন আমার ক্ষেত্রে বলি, আমার প্রিয়জন যে ঋত্বিকার আর একটা চ্যানেল আছে, তুমি জানো নিশ্চয়ই। তো সেই মানুষটার গুরুত্ব কিন্তু আমাদের পরিবারে অনেকটা বেশি। সে আমাদের পরিবারের একটা অংশ, সে কিন্তু অন্য একজন না, বা আলাদা পরিবারের কোনো অংশ বলে আমরা মনে করি না, সে আমাদের পরিবারেরই অংশ। ঠিক আছে, তাকে আমি আমার স্ত্রীর সম্মান দিয়েছি, কিন্তু আমাদের বিয়ে হয়নি, কিন্তু ঠিক সেইভাবেই তোমার পরিবারে বা তার পরিবারে তোমার জায়গাটা কতটা, বা তোমার পরিবারে তার জায়গাটা কতটা, এটা বোঝার চেষ্টা করো। বা এটা তুমি বোঝার চেষ্টা করো যে তুমি কতটা জায়গা তাকে দিতে পারছো, বা সে তোমাকে কতটা জায়গা দিতে পারছে। যদি এমনটা হয় যে এতদিনের সম্পর্কে সে তোমার ব্যাপারে তার ফ্যামিলিতে জানাইনি, তাহলে কিন্তু সেটা শুধুমাত্র একটা টাইম পাস। খুব সাবধান হয়ে যাও, কারণ ভবিষ্যতে গিয়ে তোমাকে বিপদে পড়তে হতে পারে। কারণ তুমি হয়তো সম্পর্কে থেকে অনেকটা সময় কাটানোর পর নিজে সব কিছুটা সঁপে দেবে, তারপর কিছু কিন্তু ফেরত পাবে না, তোমার কিন্তু সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। তাই বুঝে ভেবে সব কিছু করবে। আর 5টা পয়েন্ট বললাম, 5টার মধ্যে তোমাদের কটা মিললো আর লাস্টের পয়েন্টটা মিললো কিনা সেটাও অবশ্যই অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও, আমি অপেক্ষায় থাকবো। আর জানোই আমি প্রত্যেককে আমি কমেন্টে রিপ্লাই দিই, মেসেজ করলে ফেসবুকে সেখানেও রিপ্লাই দিই। আর তোমাদের কমেন্ট বা তোমাদের মেসেজের তথ্য নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিও বানাই, তাই প্রত্যেকে তোমরা সেই দিক থেকে অগ্রসর হও। আজ চলি, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।